হ্যালো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে লাইভ ওয়ালপেপার স্ক্রিনে লক্ষ্য করছেন, যতবারই আমি পাওয়ার অফ অন করছি ততবারই কিন্তু আমার এই ওয়ালপেপারটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ সামনের স্ক্রিনে যে আপনার ফটোটা থাকে এটি কিন্তু পরিবর্তন হচ্ছে ক্রমধারে। তো আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে এই লাইভ ওয়ালপেপার কিভাবে সেট করতে হয় বা কিভাবে তৈরি করতে হয়। তো আসলে এটি মূলত আপনার মোবাইলই একটা সেটিং, জাস্ট আপনারা সেটিংটা করে নিলেই আপনারা এটি সেট করতে পারবেন। তো চলুন কিভাবে লাইভ ওয়ালপেপারটা আপনাদের মোবাইল ফোনে সেট করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব। ওকে, শুরুতে আমরা যেভাবে গ্যালারি থেকে ছবি সেট করে থাকি ওয়ালপেপারে, সিম্পলি সেভাবে আমাদের গ্যালারিতে চলে যেতে হবে। এখান থেকে যে ফটোটা মূলত আমরা সেট করতে চাই সেখান থেকে সেমভাবে কিন্তু আমরা একটা ফটো ওপেন করে নিচ্ছি। জাস্ট এখান থেকে আমরা নিচে ত্রিপল অপশন পেয়ে যাচ্ছি, এখানে ক্লিক করে কিন্তু আমাদের সেট ওয়ালপেপারের অপশনটি রয়েছে, জাস্ট এখানে আমাদের ক্লিক করতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে ত্রিপল অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। এরপরে সেট ওয়ালপেপারে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরপরই কিন্তু এই ফটোটা ওয়ালপেপারে সেট করার জন্য বলা হবে। তো এখানে জাস্ট নিচে অ্যাপ্লাই দেখতে পাচ্ছি। তো কি করবেন, সিম্পলি এখান থেকে এই অ্যাপ্লাই অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের 2-3টা অপশন শো হয়, যেখানে আমরা লক স্ক্রিনে সেট করতে চাই নাকি হোম স্ক্রিনে। তো এখানে আমরা যেহেতু লক স্ক্রিনে সেট করতে চাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের মূল ইন্টারফেস চলে আসছে, যেখান থেকে আমাদের লাইভ ওয়ালপেপার সেট করতে হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা একটা ছবি পরিবর্তন হচ্ছে, এখানে কিন্তু একটা লাইভ ওয়ালপেপার মতো দেখাচ্ছে। তো জাস্ট এখান থেকে আমরা কি করব, এই টিক অপশনে ক্লিক করে এগ্রিতে ক্লিক করে দেব। জাস্ট হয়ে গেল আমাদের কাজ। তো এরপরে এখান থেকে আপনাদের একটা একটা করে ব্যাগে চলে আসতে হবে। তো এখান থেকে ব্যাগে এসে পাওয়ার অফ অন করলে কিন্তু লাইভ ওয়ালপেপার দেখতে পাবেন, যেখানে একটা একটা করে আপনার ফটো চেঞ্জ হতে থাকবে। তো সিম্পল এই প্রসেসের মাধ্যমেই কিন্তু এই লাইভ ওয়ালপেপার সেট করতে হয়। যেভাবে গ্যালারি থেকে আপনার ওয়ালপেপার সেট করেন এভাবেই কিন্তু এই লাইভ ওয়ালপেপার সেট করতে হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।